হ্যালো গাইস, আমি নেমে গেছি ট্রেন থেকে। এখন আমি দমদমে আছি। বেশ ভিড় আছে, দুপুরবেলা তাও বেশ ভিড় আছে। আর আজকে আমার প্রিমিয়ার আছে। প্রিমিয়ারে যাব। আর সামনে একজনকে দেখছি, তোমরাই দেখো কে। তন্ময়দা। তন্ময়দা হঠাৎ আমার সাথে দেখা করতে চলে এসেছে। তন্ময়দা আমার সাথে যাবে না, আমি একাই যাব প্রিমিয়ারে। বাকি তোমাদের সাথে প্রিমিয়ারে গিয়ে আরও সব কিছু দেখাবো। শুধু তন্ময়দার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, তন্ময়দা বললো দমদমে আছি, ভাবলাম একবার দেখা করে যাই। তো ওই দেখা করে গেলাম আর কি। মেট্রোতে উঠে পড়েছি, যাব রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন থেকে যাব রেট্রি ভবন। তো যাই হোক, মেট্রোতে উঠে গেলাম। এবার নেমে পড়েছি রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন থেকে নেমে কোন দিক দিয়ে বেরোবো ভাবছি। হ্যাঁ, এই তো এদিক দিয়ে বেরোনোর জায়গা। কী হয় বাকি তোমাদের সাথে সব শেয়ার করবো, দেখি কী হয়। টু শেয়ার করবো, ওকে। তো আমার এক বান্ধবী রাজলক্ষ্মী, ওরা যে সিনেমার প্রিমিয়ার আছে, তো আজকে যাচ্ছি আমি। দেখি কি হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তাহলে রবীন্দ্র সদন থেকে যাতায়াত করো, তারা আমাকে বলো যে যেরকম ভিড় থাকে এই সময়টা বেশ দারুণ একটা ভিড় আছে। এই ভিড়ের মধ্যেও আমি অনেক কষ্ট করে বেরিয়েছি। যে পরিমাণ ভিড়, মানে এই ভিড় ভেঙে আসা একটা বড় ব্যাপার। তা ঠিক আছে, তাও যেতে তো হবে, ব্লগিং তো জানাতেই হবে। তাই যাচ্ছি। দেখি কি হয়, কোন দিকে যাবো। লোকেশন দেখে দেখে যেতে হবে, কারণ আমি সত্যি চিনি না, আমি আগে কখনো যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করবো। ফিল্মের প্রমোশন কি হয় না হয় সব দেখাবো, তো দেখতে থাকো। গাইস, এটা হচ্ছে এক্সাইড মোড়। এখান থেকে এবার আমি যাব রোটারি ভবন। তো এই তো একটা রাস্তা ক্রস করলেই রোটারি ভবন, এবার যেতে হবে। তো চলো, তোমাদের সাথে শেয়ার করছি বাকিটুকু, দেখতে থাকো। তোমরা যদি কখনো কেউ রোটারি ভবনে আসো, তাহলে দেখবে একদম মাহেন্দ্রা আছে, ঠিক আছে? মাহেন্দ্রার অপোজিটেই রোটারি সদন, এখানেই। গাইস, ভেতরে প্রায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাও আমি একটু মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, দেখলাম ঠিক আছে তো, ওকে চলো। এবং অদ্ভুত লাগলো আমাদের কবি জয় গোস্বামী ওর ভেতরে অভিনয় করলেন, এবং ছাত্রছাত্রীদের এত কুশল, এত নিপুণভাবে ছবিটাকে বানিয়েছেন, এবং সেটা যে এত ডিপ ইম্প্যাক্ট হতে পারে, খুব শর্ট ভেতর অনেক বড় মেসেজ তারা দিয়ে দিলেন, এটা অভাবনীয়। এর সাথে সাথে জয়দীপ রাউতের ছবিটাও দেখলাম, অকল্পনীয়। ওটা না, যতটুকু দেখেছি ট্রেলারতে, তার থেকে মোটামুটি সরে বেঁধেছি প্রখ্যাত মিউজিক ডিরেক্টর অরূপ ব্যানার্জির কিছু বাংলা গান, যেটাকে আমরা মেলোডি বলতে পারি, কুমার শানুর গবার কিছু মেলোডি বাংলা গান, খুব বিখ্যাত। সেই গানগুলি আজ এখানে উপস্থাপনা করা হচ্ছিল, এবং অসামান্য কিছু কম্পোজিশন উনি গানের করেছিলেন। সেই গানগুলোই আজ বারবার যেন ফিরে ফিরে গাওয়ার পর মনে হচ্ছিল যেন সত্যি সেই আগের সময়ের কথা বা আগের দিনের কথা, ওই নস্টালজিক ব্যাপারটা আমরা ফিরে পাচ্ছিলাম। এমন একজন কম্পোজারকে আজকে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড দেওয়া হলো। আপনারা গানগুলো আমার এরা শোনালেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই।
আমার সবসময় চেষ্টা চলেছে, আমি করে গেছি সারা জীবনই। প্রণয়কে খুব কমই পেয়েছি আমার কাছে, আমাকে একাই হয়তো বেশিরভাগ কাজ করতে হয়েছে, কিন্তু আমি সবসময় সমর্থক ছিলাম মেলোডি। যত ব্যথা ছিল তোমার পরশে দূর হলো। সত্যি এই গানগুলো যখন শুনছিলাম পুরোনো দিনের সেই কথাগুলো যেন মনে পড়ে যাচ্ছিল। বিশেষ করে এখনও পুজোর সময় এই গানগুলো প্রায় বাজিতে শুনে যায়, এবং শুধু পুজো নয়, অনেক বিয়ে বাড়িতে এখনও পর্যন্ত বাঙালিদের এই গানটি শোনা যায়, এবং এটা একটি রোম্যান্টিক নাম্বার হিসেবেই এখন রয়ে গেছে। এসে গানের সুর হলো, এসে গানের সুর হলো, তোমার দেওয়া সে হারাজ, তোমাকে গেজে শোনাই, তুমি আছো এত কাছে তাই। Melody is the soul of all kind of music in this world. Melody is the soul of all kind of music in this world. কারণ melody stimulate, melody motivates, melody transforms a character. Finally, melody can transform a society completely. That's my perception. Thank you very much. তুমি আছো এত কাছে তাই, পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন, তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। প্রথমেই জানাই যে অরূপদাকে আমার প্রণাম। বিখ্যাত সিঙ্গার কুমার শানু একটি ভয়েস মেসেজে জয়দীপ রাউতকে পাঠিয়েছেন যে অরূপ ব্যানার্জির এরকম একটি অ্যাওয়ার্ড অনেক আগে পাওয়া উচিত ছিল, কিন্তু উনি পায়নি। কুমার শানু বলছেন ওনার বেশ ভালো লাগছে, উনি অরূপদার সাথে মানে অরূপ ব্যানার্জির সাথে অনেক কাজ করেছেন, অনেক মেলোডিস কাজ করেছেন। ওনার ইচ্ছে বা উনি কুমার শানু অনেক দিন ধরে চাইতেন যাতে উনি একটা এরকম অ্যাওয়ার্ড পাক, বাট উনি পাইনি। তবে আপনারা যে ফাইনালি দিচ্ছেন এর জন্য কুমার শানু সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তোমার এই খবরটা পেয়ে আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। এবার অরূপ ব্যানার্জিকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো এত বছর ধরে এত সুন্দর মেলোডিয়াস গান বানানোর জন্য, এবং এত ভালো ভালো বাংলা গান বানিয়ে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ওনাকে পুরস্কৃত করা হলো। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল, উড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল, আলতা পায়ে আলতো ছোঁয়া, পথ চলো প্রিয়া যে আমার, অনেক দেখেছি তবু তোমারও মন খালি সাদ হয় দেখি গো আমার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে যে দেখিনি তোমার। যেটি বানিয়েছেন জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ফিল্ম মেকিং ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরা। জর্জ টেলিগ্রাফ একটি 104 বছরের প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটের বিভিন্ন বিষয়ের পাশাপাশি রয়েছে ফিল্ম মেকিং, অ্যাক্টিং, মডেলিং, সিনেমাটোগ্রাফি, অ্যাঙ্কারিং, ডান্স, বিভিন্ন বিষয়। তাহলে আজকের সন্ধে শুরু হোক জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রদের বানানো ছবি দিয়ে। যে কথা না বললেই নয় যে এই ছবিতে অভিনয় করেছেন মাননীয় কবি শ্রী জয় গোস্বামী। এটি ছাত্রদের জন্য এবং আমাদের সকলের জন্য একটি মহৎ পাওনা। এছাড়া ছবিতে অভিনয় করেছেন রাজলক্ষ্মী এবং জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের অ্যাক্টিং বিভাগের ছাত্র দেবমাল্য। তবে আসুন আমরা ছবিটি দেখে নিই। যা
হ্যালো গাইস, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। এখন আমি মেট্রো থেকে নেবে মানে শ্যামবাজার মেট্রো থেকে নেবে আমি দেখতেই পাচ্ছ স্ট্যাচুর দিকে হেঁটে যাচ্ছি। এখান থেকে এবার আমি বাস ধরবো, বাস ধরে বাড়ি যাব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে তোমরা সবাই জানো, একদমই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট। তোমরা কমেন্টসে অবশ্যই জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো। বাই বাই।